আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। গতকালকে কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়া কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পায় এবং আপনারা জানেন যে আগামীকালকে কিন্তু ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে এবং নিউজিল্যান্ড কিন্তু পরের দিনই সাউথ আফ্রিকার মুখোমুখি হবে। তো গতকালকে কিন্তু ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত একটা জয় ছিনিয়ে এনেছে। কিন্তু তারপরেও কিন্তু তারা স্বস্তিতে নেই। কারণ তাদের কিন্তু সেমিফাইনালে খেলতে হবে মাইটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কারণ আমরা জানি অস্ট্রেলিয়া নকআউট পর্বে অপোনেন্ট যেই থাক হট ফেভারিট থাকে। গত ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি কিন্তু ইন্ডিয়া সব ম্যাচে উইন করে গ্রুপ পর্বে, কিন্তু ফাইনালে গিয়ে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে কোনো পাত্তাই পায়নি। এই জন্য ইন্ডিয়া আর নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে গেলেও অস্ট্রেলিয়া কিন্তু তাদের জন্য একটা বিগ থ্রেট হবে বলে আমার কাছে মনে হয়। যদি কালকের ম্যাচটাতে আসি, প্রথমে কিন্তু ইন্ডিয়া ব্যাট করে 249 রান করে, জবাব দিতে নেমে কিন্তু নিউজিল্যান্ড 205 রানে গুটিয়ে যায়। যদিও একটা সময় কিন্তু নিউজিল্যান্ড খুব ভালোই রান তাড়া করতেছিল, কিন্তু লাস্টের দিকে বরুণ চক্রবর্তীর অসাধারণ বোলিংয়ে কিন্তু তারা এই ম্যাচটা 205 রানে গুটিয়ে যায়। প্রথমে কিন্তু ইন্ডিয়া ব্যাট করতে নামেন হচ্ছে শুভম্যান গিল এবং রোহিত শর্মা। গিল কিন্তু 2 রান করে কিন্তু ম্যাট হ্যান্ডেড একটা ইন সুইং বলে কিন্তু তিনি এলবিডব্লিউ শিকার হন। পরবর্তীতে রোহিত শর্মা কিন্তু আগের মতো কিন্তু শুরু করে একটা 6 একটা 4 দিয়ে, কিন্তু তিনিও কিন্তু ম্যাট হ্যান্ডেড একটা বলে পুল করতে গিয়ে কিন্তু উইকেটটা দিয়ে আসেন। বিরাট কোহলিও কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি, ম্যাট হ্যান্ডেড একটা বলে কিন্তু কাট করতে গিয়ে কিন্তু এখানে আউট হন। এখানে ম্যাট হ্যান্ডের যতটুকু কৃতিত্ব তার থেকে বেশি কৃতিত্ব কিন্তু গ্লেন ফিলিপসের। অসাধারণ একটা ক্যাচ ধরেছে, আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টের বেস্ট ক্যাচ। এক হাতে যে পাখির মতো ক্যাচ ধরলেন, আমার কাছে মনে হচ্ছে তিনি বিশ্বের এখন সেরা ফিল্ডার, এটা আসলে বলাই যায়। এরপরে কিন্তু আমরা দেখেছি যে শ্রেয়স আয়ার কিন্তু 2টা ম্যাচে রান করতে না পারলেও আজকে কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচে জ্বলে উঠেছে। 79 এর একটা ইনিংস খেলেন এবং শ্রেয়স আয়ার কিন্তু খুব ভালোই খেলতেছিলেন যতক্ষণ খেলতেছিল, কিন্তু হঠাৎ করে কিন্তু তিনি 79 করে আউট হয়ে যায়। পাশাপাশি কিন্তু জাদেজাও খুব বেশি টিকতে পারেনি আজকে। অক্ষর প্যাটেল কিছুক্ষণ সঙ্গ দিয়েছিলেন, তিনিও কিন্তু আহ, রাসিন রবীন্দ্র একটা বলে আউট হয়ে যান কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে। পাশাপাশি আজকে হার্দিক পান্ডিয়া কিন্তু 45 বলে 45 রানের একটা ইনিংস খেলেন, কিন্তু উইলিয়াম ওরকির বলে কিন্তু তিনি পুল শট করতে গিয়ে আউট হয়ে যান। লাস্টের দিকে কিন্তু তারা বেশি রান করতে পারেনি, এই জন্য 249 রানে অল আউট হয়ে যায়। ম্যাট হেনরি কিন্তু দুর্দান্ত বোলিং করেছে, এর আগেও দেখেছি আমরা ইন্ডিয়াকে পেলে তিনি কিন্তু জ্বলে ওঠেন। আজকে কিন্তু 42 রান দিয়ে 5টি উইকেট নিতে সক্ষম হন তিনি। জবাব দিতে নেমে কিন্তু আজকে আমরা দেখেছি যে রাসিন রবীন্দ্রকে ওপেন করায় নিউজিল্যান্ড, কিন্তু রাসিন রবীন্দ্র কিন্তু হার্দিক পান্ডিয়ার বলে কিন্তু একটা লাফিয়ে ওঠা বলে শট খেলতে গিয়ে কিন্তু আউট হয়ে যান। উইলিয়াম সন কিন্তু আজকে দুর্দান্ত ব্যাটিং করেন, কিন্তু তাকে সঙ্গ দেওয়ার কিন্তু লোক পাচ্ছিল না। আমরা দেখেছি যে উইলিয়াম কিন্তু একটা বলে বরুণ চক্রবর্তীর বলে কিন্তু ইনসাইড এস হয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপরে হচ্ছে টম ল্যাথানও খুব বেশিক্ষণ টিকতে পারেনি, তিনিও কিন্তু জাদেজার বলে কিন্তু এলবিডব্লিউ শিকার হয়ে যান। ড্যারেল মিসেলও খুব বেশিক্ষণ টিকতে পারেনি, তিনি কুলদীপ যাদবের একটা বলে কিন্তু ফ্ল্যাগ বুঝতে না পেরে কিন্তু বোল্ড আউট হয়ে ফিরে যান। পাশাপাশি কিন্তু মিচেল স্যান্টারও লাস্টের দিকে একটু প্রতিরোধ গড়ে তুললেও তিনিও কিন্তু টিকতে পারেনি। উইলিয়ামসন যখন 169-এ ফিরে গেলেন তখন কিন্তু নিউজিল্যান্ডের সব আশা শেষ হয়ে যায়। একটা সময় কিন্তু এই টিম 134 রানে 3 উইকেট ছিল, তখন কিন্তু মনে হচ্ছিল আর 100 রান লাগে, হাতে 18 ওভার আছে, খুব সহজে হয়তো বা নিউজিল্যান্ড জিতবে। কিন্তু টিম ইন্ডিয়া আমরা দেখেছি এই সিচুয়েশন থেকে অনেক টাইমে কিন্তু কামব্যাক করেছে। আজকেও তাই হলো, নিউজিল্যান্ডের ব্যাটিং ব্যর্থতায় তারা কিন্তু এই ম্যাচটা হেরে গেল। তবে আমি মনে করি এই ম্যাচের টার্নিং পয়েন্ট যদি বলি, বরুণ চক্রবর্তী কিন্তু পরপর 2 ওভারে কিন্তু 2টা উইকেট খুব ভাইটাল হয়। আপনারা দেখেছেন যে পরপর 2টা উইকেট নিয়ে কিন্তু নিউজিল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেয় বরুণ চক্রবর্তী একাই। আজকে কিন্তু বরুণ চক্রবর্তীর এই টুর্নামেন্টে ডেবিউ ম্যাচ ছিল, তিনি কিন্তু হাসিদ রানার বদলে দলে চান্স পান এবং 5টা উইকেট নিতে সক্ষম হন 42 রানে। ম্যাচ জয়ে তার অবদান অনস্বীকার্য এবং তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হন। তো নিউজিল্যান্ড কিন্তু ফিল্ডিং হিসেবে অসাধারণ খেললেও ভালো বল করলেও তারা কিন্তু ব্যাটিং ব্যর্থতায় আজকে ম্যাচটা হেরেছে ইন্ডিয়ার কাছে। এখন আগামীকালকে কিন্তু ইন্ডিয়া মুখোমুখি হচ্ছে মাইটি অস্ট্রেলিয়া। আমরা জানি অস্ট্রেলিয়া বিগ ম্যাচে কতটা ভালো পারফর্ম করতে পারে, এখন দেখা যাক কালকের ম্যাচে পার্টিকুলার ডেতে যে দল ভালো খেলবে সে দলই উইন করবে। পরের দিন কিন্তু অস্ট্রেলিয়ার এবং ইন্ডিয়ার পরের দিনই কিন্তু সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের আরেকটা সেমিফাইনাল আছে। এই দুই দলের এই 4টা দল থেকে 2টা দল কিন্তু 9 তারিখের ফাইনালে খেলবে আমরা জানি।
এই ছিল হচ্ছে আজকের বিশ্লেষণ। আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকুন। এতে করে আমি কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ হব। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।